সুপারি উৎপাদনে অন্যতম বিখ্যাত একটি জেলা হলো পিরোজপুর এবং বিক্রির জন্য প্রসিদ্ধ বাজার হলো বোলপুর বাজার। স্থানীয় কৃষকরা সরাসরি গাছ থেকে পরিপক্ক সুপারি সংগ্রহ করেন। পাকা এবং ফ্রেশ সুপারিগুলো ছড়া থেকে আলাদা করে বাজারে নিয়ে যান। এ অঞ্চলের পার্শ্ববর্তী গ্রাম থেকে শত শত মানুষ সুপারি বিক্রয়ের জন্য ভোর হওয়ার সাথে সাথে বাজারে জড়ো হন। জি, সুপারি বিক্রি হচ্ছে, বাড়ির সুপারি ভোর 5টায় বসে আর 9টার মধ্যে বাজার শেষ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো হলো টেকনাফ, তারপর হলো আমাদের এই সুপারি। কৃষকরা পাকা সুপারি সারি সারি জুড়িতে সাজিয়ে অপেক্ষা করছেন বিক্রয়ের জন্য। এখানেই প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। সপ্তাহে 2 দিন বসে এই হাট। এই সুপারিগুলো কোথা থেকে আসে এখানে? বিভিন্ন এলাকা থেকে আসে। আর এগুলো কিনে কারা, কোথায় নিয়ে যায়? ট্রেনে বিদেশি ব্যাপারীরা আছে, স্থানীয় ব্যাপারীরা আছে। এ উপজেলা ও আশপাশের লোকজনের সারা বছরের আয়ের বড় অংশ আসে সুপারি বিক্রি থেকে। প্রতি বছরেই এখান থেকে প্রচুর পরিমাণে কাঁচা ও শুকনো সুপারি সারা দেশে ছড়িয়ে যায়। সুপারির ফলন কম হওয়ায় বাগান মালিকদের মুখে হাসি না থাকলেও বাজারে দাম বেশি পাওয়ায় আবার খুশিও তারা। বাগান আছে, বাগান থেকে লোক দিয়ে পাড়াইয়া ভাঙ্গা তারপর ডালা বর্গা গুনকে নিয়ে আই। কালের বিবর্তনে ধান পাট সহ নানা ধরনের চাষ হারিয়ে গেলেও লাভজনক কৃষি পণ্য হিসাবে স্থান পেয়েছে সুপারি। এ অঞ্চলের সুপারি মানে ভালো হওয়ার কারণে দূর দূরান্ত থেকে অসংখ্য ব্যাপারী ছুটে আসেন এখানকার সুপারি ক্রয়ের জন্য। বাজার চড়া থাকায় চাষিরা সুপারিতে ভালো দাম পেলেও খুশি নন তারা, কারণ ফলন কম হওয়ায় হতাশ জানিয়েছেন তারা। এইটা বিক্রি করি 1000 টাকা, 210টা সুপারি 1000 টাকা করি। এটা নিয়ে যায় রংপুর, পার্বতীপুর, চিরিরবন্দর, খোলাহাটি, বদরগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, জলঢাকা, চৌধুরানী, সটিবাড়ি, গাইবান্ধা, আমার কুমিল্লা। বাজারে বস এটা হলো 68 সনে, 1968 সন। বৃহত্তর আকারে বাগেরহাট জেলার মধ্যে আমাদের বোলপুর বাজার হলো প্রথম, দ্বিতীয় হলো বাদাল বাজার। এই এলাকায় সুপারি বেশি, এইখানে যাতায়াত ভালো, যাতায়াতে ভালো। বাহির থেকে রংপুর থেকে লোক এখানে এসে নামে এই বাজারে কিনে আবার গাড়িতে উঠতে পারে, এই কারণে। আর অনেক বড়। এই যে এইগুলা 200 সুপারি 1000 টাকা, আর এইগুলো 200 সুপারি হলো 800 টাকা।